এটি হচ্ছে টেকনো ক্যামন 40 প্রিমিয়ার। টেকনোর ক্যামন 40 সিরিজের নতুন একটি স্মার্টফোন, যার কারণে মানুষজন খুবই হাইপড। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস গর্জিয়াস বা ইন্টারেস্টিং। ফোনটার লুকসটা থেকে খুবই প্রিমিয়াম একটি স্মার্টফোনের ভাইবস বা লুকস আসছে। ফোনটি দেখে কোনোভাবেই বোঝা যায় না এটি একটি বাজেট স্মার্টফোন। মনে হচ্ছে কোনো ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। মনে হচ্ছে স্মার্টফোনটা খুবই এক্সপেন্সিভ। বিশেষ করে এই ডিজাইনের সাথে এই গোল ক্যামেরা মডিউলটা অথবা গোল ক্যামেরা রিংটা অনেকটাই মানিয়েছে। আর ব্যাক প্যানেলে অ্যাস্থেটিক টাইপ কিছুটা প্যাটার্নস তো থাকছেই। মার্বেল লাইক ফিনিশ তো থাকছেই, হুইচ লুকস কুল। এখন ডিসপ্লেটার কথা বলে, ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্জ, ইয়েস ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট। আর থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং HDR10 এর সাপোর্ট। এই প্যানেলটাতে মুভিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে, সিরিজ দেখে, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে মারাত্মকভাবে বা দারুণভাবে এনজয় করা যাবে, সেই ব্যাপারে বা সে বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। আর 144 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। সো একটি মিড বাজেটের স্মার্টফোন থেকে যেমন ধরনের কেজি লেভেলের ডিসপ্লে এক্সপেক্টেড, ফোনটা এক্স্যাক্টলি তেমন ডিসপ্লে আমাদের প্রোভাইড করে দিয়েছে। ফোনটির র্যাম এবং স্টোরেজ বেঞ্চের কথা বলে থাকছে একটি ভেরিয়েন্টে 12 GB র্যাম, 56 GB স্টোরেজ। এখন ফোনের হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8350। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্সড আউট সেটিংস অনেকটা ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে। এক কথায় ফোনটার ক্ষেত্রে এটা বলা যেতে পারে, দিস ডিভাইস উইল হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট। এবং দৈনন্দিন জীবনের কাজ, ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ইউজিং, এমন যত ধরনের রেগুলার কাজ আছে বা টুকটাক কাজ আছে, ওটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। দ্যাটস ফর শিওর আর অবভিয়াস। সো ফোনের পারফরমেন্স নিয়ে আর বেশি চিন্তা করতে হবে না। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরার কথা বলে, ক্যামেরা স্পেক্সটা অনেকটাই ভালো। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স। থার্ড ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলেরই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর পেরিস্কোপ টেলিফোটো লেন্সটার জুম হচ্ছে 3x অপটিক্যাল জুম। আর ডিভাইসটা দিয়ে ভিডিও রেকর্ডের কথা বলে 4K তে 30 FPS এবং 60 FPS এ ভিডিও রেকর্ড বা শুট করা যাবে। আর অবশ্যই ফ্রন্টেও থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনটা এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার আর ভিডিও কোয়ালিটি আমাদের প্রোভাইড করে দিবে, ইফ নট বেটার। ফোনটিতেও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারির কথা বলে, ইউজ করা হয়েছে 5100 mAh ব্যাটারি উইথ 70 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5100 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 70 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টের কথা বলে, এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে টেকনো ক্যামন 40 প্রিমিয়ার স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।